আর রিমা আজকে রিমারে খুবই সুন্দর লাগতেছে, অনেস্টলি খুবই সুন্দর লাগতেছে না। আমাকে নিয়ে একটা ওপিনিয়ন দিন। আপনাকে বলার কিছু নেই। স্যাড ম্যান, স্যাড স্যাড মিউজিক, স্যাড মিউজিক। প্রতিটি শুরুই একদিন শেষ হয়, আর প্রতিটি শেষের ভিতরে লুকিয়ে থাকে নতুন এক শুরুর গল্প। এই ক্যাম্পাস, এই করিডোর, এই আড্ডা সবই একদিন স্মৃতির পাতায় রয়ে যাবে। আজ সেই বিশেষ দিন, আমাদের ফেয়ারওয়েল ডে, যেখানে আছে হাসি, মজা আর একটু কষ্ট। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো আমাদের রেসপেক্ট ফ্যাকাল্টি মেম্বাররাও এই আনন্দের মুহূর্তগুলো আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন। ক্যামেরায় বন্দি হয়ে থাকবে হাজারো মুহূর্ত, আর হৃদয়ে রয়ে যাবে এক অনন্ত স্মৃতি। ফেয়ারওয়েল একটা শব্দ, আর ভেতরে লুকিয়ে আছে হাজারো স্মৃতি, হাসি, আড্ডা, দুষ্টুমি, বন্ধু আর আবেগ সব মিলিয়ে আজকের দিনটা আমাদের জীবনে এক বিশেষ অধ্যায়। এই ভ্লগ, এই তোমাদের সঙ্গ ভাগ করে নেব সেই সব মুহূর্ত যেগুলো আজীবন মনে থাকবে। চলো এই ব্লগে এই একসাথে ডুবে যায় আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনের ভেতরে। আসসালামু আলাইকুম। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম, বিকজ আজকে লাস্ট ডে বলতে গেলে উত্তরা ইউনিভার্সিটির লাস্ট ডে। দেখা হবে, বাট যারা ছিল তাদের সাথে তো আর দেখা হবে না। আরেকটা জিনিস হলো, আজকে সবার ওপিনিয়ন নিব আমার ব্যাপারে, এন্ড সবার ব্যাপারে, তোমার ব্যাপারে ওপিনিয়ন না, যে যারটা বলতে চায় সবার কাছে যে একটা ইন্টারভিউ নিয়ে আসো। ঠিক আছে, আমি যে সবাই এইভাবে ইউনিভার্সিটি লাইফটা তোমার কেমন ছিল 2-3 লাইনে তুমি বুঝায় বলো, কোনটা মিস করবা কোনটা আমার ক্যামেরাম্যান আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই করবো। জাস্ট এই যে আমার বন্ধু সামিউল শুধু আমার গালি দেয়। জাস্ট ফেয়ারওয়েলে জাস্ট মানে মোমেন্টে আজকে বন্ধু চল capture মিলা যাই। হবে। হ্যাঁ হ্যাঁ মিলা যাই। ক্যামেরার মধ্যে এইটাই হ্যাশট্যাগ কষ্ট, হ্যাশট্যাগ ঠিক আছে। তোমাদেরকে ভালো লাগছে না, ডিসলাইক দিয়ে দিলাম। আসো যাই। তো যাই হোক, আজকে ফেয়ারওয়েলে খালি কষ্টের মুহূর্ত থাকবে সেটাও না, আনন্দের মুহূর্ত থাকবে, মজা থাকবে, ফান থাকবে, আর লাস্টে একটু হয়তো বা কান্নাকান্দির মুহূর্ত থাকতেই পারে। সো আমি জীবন না কেন মনে পাই। বাচ্চা গেছে। তো ঠিক আছে, আমরা দেখি আমাদের সাথে কি হয়। তুমি তো আমাদের সাথে 4 বছর, তোমার ওপিনিয়নটা বলো। জোরে বলো। বসো বসো। মানে 4 বছর তোমার কেমন লাগলো আমাদের সাথে? একটু জোরে। ভালোই লাগছে। ভালোই লাগছে। আমাকে নিয়ে কোনো অপিনিয়ন? কাছে পেতে চাও?
ভালো লাগছে। এখানে ক্লোজ আপ কাছে আসার গানটা লাগাই দিস। ওকে ঠিক আছে। হ্যাঁ এই আনুল, তুমি কি জিম করো? বাইসেপসটা দেখাও একটু। আমার হচ্ছে জিম পার্টনার একদিনের। আচ্ছা তোমাদের ওপিনিয়ন বলো, তোমরা 4 বছর। আচ্ছা ঠিক আছে তো আমারটা একটু দেখাই দিস। আচ্ছা ওপিনিয়ন বল 4 বছরের এই যে মিথিলার সাথে আমাদের সাথে যে ভালো লাগতেছে যে আমাদের জিম পার্টনার সাথে তো অবশ্যই দেখা হবে, ওদের সাথে সবচেয়ে বেশি দেখা হবে। আমার ভালো লাগতেছে ফর দা ফার্স্ট টাইম হচ্ছে রিমা আসছে আমাদের সাথে ঘুরতে, আর রিমারে খুবই সুন্দর লাগতেছে, অনেস্টলি খুবই সুন্দর লাগছে। না এতদিন আমি মানে সাদিয়ার প্রশংসা করতাম কিন্তু রিমার কোনোদিনই করিনি, আজকে রিমারে খুবই সুন্দর লাগছে। সাদিয়া কোনো পাত্তাই পাই না। এটা লাস্ট আর পড়বো না। হ্যাঁ আরেকটু বলি, আরো ভালো লাগতেছে বুশরা কোনোদিন আসে না, আজকে আসছে। ওকে। আচ্ছা বুশরা, আমাদের সাথে যে 4 বছর তুমি ক্লাস করলা, তো এটা নিয়ে একটা ওপিনিয়ন শেয়ার করো। ভালো লাগছে। এবার আমাকে নিয়ে একটা ওপিনিয়ন বলো। আপনাকে বলার কিছু না। Sad man, sad music. তোমাদের অনেক সুন্দর লাগছে, তোমাদের দুজনকে লাভ বার্ড লাগতেছে একদম। কেন লাভ হয়? সুন্দর লাগতেছে, আচ্ছা ঠিক আছে, 4 বছর ভালো লাগতেছে। 4 বছরের যে আমাদের সাথে সবার সাথে মিলে যে 57 এটা নিয়ে তোমাদের দুজনের একটা ওপিনিয়ন বলো। ওপিনিয়ন তো অবশ্যই অনেক ভালো, খুব টাইমলি শেষ করতে পারছি এবং সব কিছু মিলে আর ফ্রেন্ডরা খুব মানে টিচার টাইমিং খুব গুড। হ্যাঁ অবশ্যই, কারণ কেন হবে না? ঠিক আছে, সব কিছু টাইম শেষ করতে পারলে তো আমরা জব মার্কেটের জন্য আসতে পারবো। আর সব আচ্ছা একটা $1 মিলিয়ন কোশ্চেন আছে, সিয়াম কেন লজ্জা পাইতেছে? কথা বলার স্পেস দিচ্ছি। Wow, white হোয়াইট ম্যাটেরিয়াল, তাহলে আমরা সিএমের কাছে যাচ্ছি। সিয়াম তোমাদের সংসার সুখ হোক, একটু জোরে। না আরো একটা কথা তোমাদের সংসার ভালো থাকুক, আপনি এই গাড়িটা তোমাদের ভালোবাসা আজও মনে থাকুক, সুখে থাকো, ভালো থাকো। ওদের ওপিনিয়ন নিতে আমার টাইম শেষ হলো, কিন্তু ওদের ওপিনিয়ন শেষ হলো লাস্ট একটা কথা, আমাকে এক সেন্টেন্সে কিছু বলতে হবে। মার্কেট নাই। আমাকে না দেখা গেলে ব্লগ ভালোই হয়। সরি তুই ঘর বেড়া। আমার ছিল না। আচ্ছা 4 বছর যে আমাদের সাথে ক্লাস করলি, এখানে একটা ওপিনিয়ন দে। আর তুই ফুটেজ খাওয়ার লেগে পিছে ঘুরতাছস কে লেগে? দেখি বুঝছো, ওপিনিয়ন দে। এই যে 4 বছর করতে হতো যে তোর যে চুল পাকে গেছে, এটা নিয়ে কিছু বল। না করতে করতে চুল পাকে। তাহলে কি অভিজ্ঞতা একটু জোরে বলিস, কারণ আমি আজকে মাইক ইউজ করতেছি না। তো এই 4 বছর না কিছু একটা বল। 4 বছর অনেক মেমোরিজ ছিল যে আসলে বাই দ্য ওয়ে গাইস, আমাদের 4 বছর এখনো হয় না, 3.5 বছর গেছে। যাই হোক 4 বছরের একটা যাই হোক, আমাদের- ইন্টার্নশিপ তো আমাদের আছে। তো অনেক মেমোরিজ ছিল যেগুলো অনেক মিস করবো, আর একসাথে ক্লাস করা হবে না, অনেক ফাইজলামি করতাম একসাথে, খাওয়া দাওয়া, সো সবকিছু মিস করবো। তুই কি আমারে মিস করবি? না তোমাকে miss করবো। তো আমার মন ভাঙা দিবি। আচ্ছা এই 4 বছর আমার নিয়ে একটা ওপিনিয়ন বল। শুরু থেকে এখন পর্যন্ত তোর আমি জীবনে ভালো বলি নাই, এতিকা তো ভালো মনে বলা ঠিক না। আচ্ছা ওপিনিয়ন শেষ, যেহেতু আমরা ভালো বলতেছি না, ওপিনিয়ন শেষ। ও ভালো না, ও দেখে ব্লগ, এই আমার টাকা দে। আপু ব্লগ দেখে। আপনি বলুন, এই যে এই 4 বছরে আমাকে নিয়ে তুই করে আমাকে, সরি গাইস, এই 4 বছরে সবাইকে নিয়ে একটা ওপিনিয়ন বলুন। সবাইকে নিয়ে কি বলবো, 4 বছরে ভালো মন্দ সব কিছু মিলে এই দিনগুলো ছিল, খুবই ভালো ছিল। তার মধ্যে আমি আমার এই ইউনিভার্সিটি লাইফ অনেক ভালো একটা জিনিস পেয়েছি, আশা করি সেটা অনেক আমার লাইফের জন্য অনেক ভালো হবে। মামা ঠান্ডা লাগতেছে রে। কিন্তু ও খুবই বেয়াদব, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আচ্ছা এবার আমাকে নিয়ে একটা ওপিনিয়ন বলো। তোমাকে নিয়ে কি বলবো, ভালো হও আর বউয়ের কথা শুনো।
ভাই বিয়ে তো করি নাই এখনো, তো বইয়ে করতে হবে, বুঝলাম না। মা তোর আমি একটা মজার কথা কই, বুঝছস? মজার কথা এখন নেক্সট। এই যে 4 বছরের সাথী ক্যামেরাম্যান আমার আজকে যে- চলে আসে, যে ক্যামেরায়। যে- যে আমার যে 4 বছরের ব্লগের যে ক্যামেরাম্যান ছিল, সে আজকে হচ্ছে যে আমার পাশে দাঁড়া আছে। কি রে মানুষকে দাঁড়া, আরে অভিনন্দন নিতেছি, দাঁড়া। পেজের মতো করতে পার তুই কোন জিনিসটা দে? বই আমি কেন্দ্রে দেবো পরে এই 4 বছর ও আমার ব্লগে যত ক্যামেরাম্যান ছিল, ও আর তোহা ছিল, তোহা এখন নাই, আশেপাশে তোহা থাকলে হবে, সমস্যা নাই। তো আমি একটু ঢুকি। না ঢুকো। উনি হচ্ছে ওর ওটা বললে চাকরি থাকবে না। আর যাই হোক, সেটা হলো যে এই 4 বছরের একটা ওপিনিয়ন দেয় আমাদের সাথে। আমার খুবই ভালো লেগেছে, আমার খুবই ওয়াও লেগেছে, খুবই সুন্দর সময় কেটেছে আমার। আই এম ফিলিং সো প্রাউড। আই লাভ ইউ। আই লাভ ইউ। এটাই বাস্তব। আচ্ছা, এবার আমার নিয়ে একটা ওপিনিয়ন দে। এটা আমার একমাত্র বোনের জামাই, একমাত্র ফ্রেন্ড, একমাত্র আমার ভাই, এটা আমার বন্ধু, এটা আমার বোনের জামাই। লাস্ট এটাই আমার ফিনিশিং best কত friend। কিছু পেয়ে যেতেছি। ক্যামেরাম্যান ছিল আমাদের সাথে, সে এখন বসে আছে আমার পাশে। তো তুই তোর এই 3.5 বছরে একটা ওপিনিয়ন দে আমাকে। আসলে ওপিনিয়ন দেওয়ার মতো কিছু Short নেই, করে সমস্ত definition লাগবে না। সবকিছু আমাদের কাছে খুব ভালো ছিল। তো আমরা প্রায় সময় একটা কথা বলি যে আমরা এই মেমোরিজ গুলো ভুলে যাবো, এগুলো আসলে ভুলার মতো না। কারণ প্রত্যেকেই হচ্ছে আমাদের মানে ফ্রেন্ডে খুব ভালোভাবে ক্যাচ হয়ে থাকবে, কিন্তু হয়তো বা লাইফে জব করে করে আমরা বিজি থাকবো, একজন আরেকজনের সাথে কথা বলার সুযোগ পাবো না, কিন্তু অবশ্যই মেমোরিজ গুলো মনে উঠবে। যখন আমরা কারোর সাথে ফান করলাম ক্লাসে, যখন সেই ছোটো ছোটো মোমেন্টগুলো যখন মনে পড়বে, তখন একটা সময়ের জন্য হয়তো বা আমরা নস্টালজিয়া হয়ে যাব যে পুরোনো দিনের কথাগুলো। তো এটা কখনোই সত্য না যে ভার্সিটিতে চলে যাওয়ার পরে ভার্সিটির ফ্রেন্ডদের সাথে কোনোদিন কানেকশন থাকবে না বা ওদেরকে ভুলে যাবো। ওটা সবসময় মনে থাকবে। একটু এবার আমার নিয়ে একটা ওপিনিয়ন দে। ভাই যাক, ও, সেই সেরা একটু শরীরে ভাব হয়েছে, ঠিক আছে। হাই, কি অবস্থা? তোমরা কই ছিলা? আমরা লা 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 লা। আচ্ছা, এই 4 বছরে তোমাদের একটা ওপিনিয়ন দাও, জোরে বইলো। 4 বছর থেকে অনেক বড় বেশি সময় লেগে গেল না। ওইটা তো তোমার লেগে গেছে। যাই হোক, এখানে কিছু হারামি পোলাপানা আবার ভালো আছে, মানে সবকিছু মিলায় ভালো। আমার নিয়ে একটা ওপিনিয়ন দে। শয়তান, এই ছোটদের মাঝখানে আমি ফেসে গেলাম। তুই শয়তান, 56 থেকে 57 হয়ে গেলাম। ও নো, আমি কি? শয়তান। আচ্ছা, কিছু কিছু মানুষ যখন হচ্ছে মনে কর, মানে মানুষের কমপ্লিমেন্ট দেওয়ার সময় শয়তান টয়তান বলে, ঠিক আছে, তার মানে তাদের মনে আমি অনেক ভালো, এইটার জন্য শয়তান বলে। Actually ভালো, কিন্তু ওই যে একটা ভাইরাল ভিডিও আছে না, মোস্তাক মামুরে বলে সরল মানে কি, সরল মানে শয়তান। সরলতার ডেফিনেশন হচ্ছে শয়তান। সরলতার ডেফিনেশন তাহলে আজকে থেকে রাহাত। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু।